অস্টিও আর্থ্রাইটিস এটি বলতে আসলে কি বোঝায়? অস্টিও আর্থ্রাইটিস আমাদের বিভিন্ন জয়েন্টে হয়, তবে আজকের যে আলোচনা সেটা হলো হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস। হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস সাধারণত 5টি কারণে আমরা পাই বেশি। প্রথমত বয়সের কারণে হয়, দ্বিতীয়ত যদি মহিলা তাদের বেশি হয়, তৃতীয়ত যাদের ওজন বেশি তাদের হয়, চতুর্থ যাদের জন্মগত যদি হাঁটুর কোনো স্ট্রাকচারাল সমস্যা হয়, পঞ্চমত যাদের ডায়াবেটিস বা অন্যান্য যাদের হাড় নরম বা হাড় ক্ষয় রোগ থাকে তাদের এটা বেশি হয়। সো অস্টিও আর্থ্রাইটিস এখন বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে শতকরা 33% মানুষেরই অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে। যদিও বলা হয় যে মহিলাদের বেশি হয়, কিন্তু তা নয়। একটা এজের পরে মহিলা এবং পুরুষ উভয়েরই হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে। বয়সের সাথে আসলে অস্টিও আর্থ্রাইটিস এই রোগটির কোনো সম্পর্ক রয়েছে কিনা? জি, বয়সের কারণে যদি আমরা মহিলাদের কারণ ধরি, সাধারণত বয়সের কারণে আমরা মেনোপজ হয়ে গেলে তার যে হাড় সেগুলো নরম হয়ে যায়, এবং নরম হাড়ের উপর যে কার্টিলেজ সেটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তাছাড়াও যাদের আরও রোগ থাকে, যেমন ডায়াবেটিস বা যাদের কিডনি রোগ থাকে, তাদেরও বিশেষ করে যারা নিউট্রিশনাল প্রবলেম যাদের থাকে, ক্যালসিয়াম সমস্যা, তাদেরও অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে অনেক ক্ষেত্রে কম বয়সীদের ক্ষেত্রে অনেকে মনে করছেন যে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা হচ্ছে, সেটি কি আসলে অস্টিও আর্থ্রাইটিস? আমরা প্রায় অনেক সময় দেখি যে 20-25 বছরের পুরুষ মহিলা উভয়ই আসছে আমাদের কাছে, তারা হাঁটুর ব্যথা নিয়ে আসে, এবং আমাদের অনেক ডক্টরই তাদেরকে অস্টিও আর্থ্রাইটিস চিহ্নিত করে তাদের চিকিৎসা নেয়। আসলে হাঁটুর ব্যথা আরও অনেক কারণ আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, গাউটি আর্থ্রাইটিস আছে, বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের জন্য কম বয়সীদের হাঁটুর ব্যথা হয়, কিন্তু সেটা অস্টিও আর্থ্রাইটিস না। সুতরাং তাদেরকে সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে তার হাঁটুর ব্যথার কারণটা আমাকে ডায়াগনোসিস করতে হবে। যেমন আমরা দেখি যে তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হাঁটুর ব্যথা হয়, অনেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ইউরিক অ্যাসিড হাই এবং গাউট হয়, তাদেরও হাঁটুর ব্যথা হয়। অনেকে যেমন কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু তার যে সিমটমটা সেটা দেখা যায় যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের জন্য হাঁটুর ব্যথা হয়। সুতরাং সেগুলোকে আমরা আলাদা করতে হবে, এবং সেই আলাদা করে সেইভাবে আমাদের সুনির্দিষ্ট রোগের চিকিৎসাটা আমাদের করতে হবে। নিশ্চয়ই স্যার। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটির কথা বলছিলেন স্যার, সেটি আসলে কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা অটো ইমিউন ডিজিজ, যেটা আমরা সাধারণত অনেকেরই কম বয়সে আমরা পেয়ে থাকি। সেটা সাধারণত সকালে এবং 5টা সিমটম দ্বারা আমরা আইডেন্টিফাই করি, এবং অনেকেরই সেই সিমটমটা সাধারণত হাঁটুতেও দেখা যায়, যদিও এটা ছোট ছোট জয়েন্টে অধিক, এবং আড়ষ্ট ভাব এবং ফুলে যাওয়া এবং স্টিফনেস সব কিছুই তার ভেতরে থাকে, এবং সেটার প্রভাব অনেক সময় হাঁটুতে পড়ে, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হাঁটুর যন্ত্রণা বা হাঁটুর ক্ষয় হয়ে যায়।